হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন আগে আমাকে হঠাৎ করেই যেতে হয়েছিল সুন্দরবনে, তো কিছু কারণবশত, তো যে জন্য গিয়েছিলাম তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আজকে এই ব্লগে। চলো দেখে নেওয়া যাক। এখন বাজে ভোর 4টে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাম্মার বাড়ির উদ্দেশ্যে কিছু কাজের জন্য, বিশেষ কাজের জন্য। তো এবারে বাবা মা নেই আমার সাথে, তো যাচ্ছি স্যারের সাথে, আমার যে প্রফেসর তার দিদি ভাই আর দিদি, আমরা সবাই মিলে যাচ্ছি এখন ঠাম্মার বাড়িতে। কী জন্য যাচ্ছি আমি পরে জানাচ্ছি। তখন পুরো ঘুটঘুটে অন্ধকার, একদম ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। বাতাসে লাটুর দেহ কাঁপতে লাগলো, ঠিক তুলো যেমন কাঁপে তেমনি। তখন ঠাকুরকে বলতে শুনলো, রে ঘুটঘুটে অন্ধকার থেকে কিভাবে হঠাৎ করে চারিদিকটা আলো হয়ে গেল কত সুন্দরভাবে, বুঝতেই পারলাম না। আসলে ঘুমিয়ে পড়েছিলাম আর কি, উঠে দেখি পুরো সকাল হয়ে গেছে। উফ, গাড়ি থেকে নেমে একটু শান্তি। অনেকক্ষণ ধরে এক জায়গায় বসেছিলাম। যাই হোক, তো স্যার আর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। যাই বলো, শীতকালে গরম গরম চা একটা আলাদাই আনন্দ দেয় আমাকে। খুব এক্সাইটেড, অনেকদিন পর যাচ্ছি, প্রায় 5-6 মাস পর যাচ্ছি ঠাম্মার বাড়িতে। আর একটা এপিক আছে, আমি আমার সেজো মাসির বাড়িতে লাস্ট গিয়েছিলাম ক্লাস 9-এ পড়ি তখন। হ্যাঁ, ক্লাস 9-এ পড়ি, মানে প্রায় 6.5 বছর পর যাচ্ছি, আলাদাই ব্যাপার। তো আসলে যেহেতু আমরা গাড়ি করে গিয়েছিলাম, আর আমাদের ঠাম্মার বাড়ি যেখানে কুমিরমারি, সেখানে গাড়ি মানে পুরোটা যায় না, ঠিক আছে। তো মাসিদের বাড়ি হয়ে ওই জন্য গিয়েছিলাম, মানে একটা স্টপেজ পরেই কুমিরমারি, আর মাসিদের বাড়ি হচ্ছে হেমনগর। তো সেখানে গাড়িটা রেখে আমরা ঠাম্মার বাড়ি গিয়েছিলাম বোটে করে। এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। এটা খুব ফানি ছিল। যাই হোক, স্যার তো বরাবরই খুব ফানি, যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। ও হ্যাঁ, পরিচয় করে দিই, ইনি হচ্ছেন দিদুন, এত মিষ্টি। দাঁড়াও তোমার ডেমো দেখা। আমি কি করবো, জামু কম তো সাঁতারই জানি, শেখো তাহলে শিখে নাও, এখনই শিখে নাও, অসুবিধা কি? হ্যাঁ, মানে ওনাকে যাই বলা হয় উনি তাই বিশ্বাস করে নেয়। আমরা বলছিলাম ওনাকে সাঁতার কাটতে হবে, বোট ফোট নেই, মানে ভয় পেয়ে গেছে লিটারেলি। আর আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি সবাই। তো অ্যাটলাস্ট ভেসেলে করে পার হওয়ার পর এবার যাব ডিরেক্ট মাসির বাড়িতে। চলো। ফাইনালি চলে এসেছি 6 বছর পর, সেই সেম রাস্তা। বললাম তো অনেক জায়গা দেখিয়ে দিলাম, আপনি এখানে রাখতে পারেন। এটা হচ্ছে আমার ছোটদি, ও এখানেই থাকে। এই যে মিমির সাথে দেখা করতে এসছে মিমি। এটা হচ্ছে জেঠি ঘাট, খুব পছন্দের একটা জায়গা। মানে হাসি আর আমার থামছে না, মানে ছোটবেলায় সেই ক্লাস 9-এ পড়তে এসেছিলাম, তো এত ভালো লাগছিল। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্ত না হয় থাক, এরপর আসছি এই ব্লগের নেক্সট পার্ট নিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।